আল্লাহ যদি বলেন ইসমাইল আমার জন্য কি করেছো, আমি যদি বলি তোমার রাস্তায় শহীদ হয়েছি, আল্লাহ যদি তখন বলেন ইসমাইল মনে হয় তুমি রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা জোরে হাত পা বাঁধা কুরবানি করছে, আব্বা হাত পা খুলে দেন, যতই কষ্ট হোক আমি ইসমাইল হাত পা একটুকু নাড়াবো না। বৌমা গো, ওই ছেলে এত আদরের ছেলে কুরবানি করার জন্য হুকুম হয়েছিল, কিন্তু এরপরে কোরবানিও আল্লাহ নিলেন না। আল্লাহ আমার ছেলেকে বাঁচায় রাখছেন। আজ আমি তাকি গো সিরিয়ায়, আমার ছেলে তাকে এই মক্কা নগরীতে, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে পারি না। যাও আসলাম, আমার ছেলে বাড়িতে নাই, তো আমি চলে যাই। আমার ছেলেরে বইল, আমার ছেলেকে আসলে কথা জানাইয়া দিও, গোরের এই যে চৌকাঠ, এই যে ফ্রেমটা, এটা দরজার সঙ্গে বড় সুন্দর হইয়া ভিড় হইছে, এমন ফ্রেম লাগাইলে ওই ঘরের মধ্যে রহমত বরকত নাযিল হয়। আমার ছেলেকে বইল আর যেন এটা পরিবর্তন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাড়িতে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, সিরিয়ার থেকে একজন লোক আসছিল, বুড়া বুড়া, আবার চোখ বড় হয়ে গেছে, কি কপাল দেখো, আপা পেলাম না, আবার কান্দে। স্ত্রী গো, ওই বুড়া লোকটা আসছিল, বাড়ির ভিতরে ঢুকাইছো কিনা? বলে হ্যাঁ। যখন ডাক দিছে ইসমাইল, তখনই বুঝতে পেরেছি এটা এই লোক আমার স্বামীর আপন লোক হবে। এরকম ঠিক না? আমার নাম ধরে কে ডাকবে? নাম ধরে আপন লোক সারা ডাকে না, জোরে কোন ঠিক না? ঠিক না? আপন লোক যখন ডাকতেছে নাম ধরে, নিশ্চয়ই আপনার কোন ঘনিষ্ঠ লোক হবে। তাই আমি বলেছি বাড়ির ভেতরে আসুন। যখন বাড়ির ভিতরে আসলো, চিনতে আমার আর অসুবিধা হলো না, উনি আমার শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কেমনে বললেন? আমি তো জানি আমার শ্বশুর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, জীবনে আমি দেখি নাই, কিন্তু বাড়ির ভিতরে ঢোকার পরে গো জীবনে কত পুরুষ দেখলাম, আল্লাহর কসম কেড়ে বলে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে না। এখানে বুঝতে পেরেছি তিনি পয়গম্বর হবেন। তাই ওনাকে বাড়ির ভিতরে এনেছি, আর উঁচু করাইলাম, হাত মুখ গুলো মুছে দিলাম, অনেক আদর আপ্যায়ন করলাম, ধরে রাখতে পারলাম না। উনি নাকি ব্যস্ত, সময় নাকি কাজে লাগাতে হবে, আর না হয় আল্লাহ তো জবাব দিতে হবে। উনি এখানে বসে থাকার সময় নাই। ওনা অনেক কথা বলেছেন, অনেক কথা জিজ্ঞাসা করেছেন, আমাদের পারিবারিক কথা জিজ্ঞাসা করেছেন, আর শেষ একটা কথা বলেছেন, এর তাৎপর্য আমি বুঝি নাই। কোনটা? কোনটা? এমনি ঠিক ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন এখন জানে আবার কোন হুকুম। আমার শ্বশুর বলে গিয়েছে এই ঘরের ফ্রেমটা নাকি দরজার সঙ্গে বড় ফিট হইছে, এমন ফ্রেম ঘরে লাগাইলে এই ঘরে নাকি আল্লাহর রহমত বরকত নাযিল হয়। অর্থাৎ স্বামী স্ত্রী যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, মিল থাকে, এই ঘরের রুজি রোজগারে সমস্ত মালে বরকত হয়, শান্তি আসে, বরকত হয়। যেরকম ঠিক না? যে মিলিতে স্বামী স্ত্রী মিল নাই, এই ফ্যামিলিতে কখনো বরকত আসে না। এখানে আল্লাহর রহমত নাযিল হয় না, আল্লাহর বরকত নাযিল হয় না। তো আমার শ্বশুর বলেছেন এই ঘরের চৌকাঠটা নাকি লাগাইছেন, যে এই যে ফ্রেমটা লাগাইছেন, এটা হুবহু খুব ফিট হয়েছে, এমন চৌকাঠ লাগাইলে ঘরে রহমত বরকত নাযিল হয়। এই চৌকাঠ পরিবর্তন না করার জন্য হুকুম দিয়েছেন। এমনি উনি মুস্কি হাসি দেয়া করে, শুকুর আলহামদুলিল্লাহ। শ্রী গো, এটা ঘরের ফ্রেম না, এটা হলো তোমার আর আমার জিন্দিগি বড় ফিট হয়েছে। আমার আব্বা নির্দেশ দেয়া গেছে, ইসমাইল রে এই স্ত্রী আর জীবনে কোনোদিন বাদ দিস না। স্ত্রী তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, তুমি আমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের। এই জন্য আসো, আর আমাদের সমাজে মা বাবার কথা দেখা যায় আল্লাহু আকবার, মা বাবা অনেক সময় হাতও লাগায়। যখন আসে না, এরকম আরো আছে না? বলেন
এক নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একসাথে বলে ফেলেছেন। ওয়ালিদাইন আল্লাহ বলেছেন পিতা মাতা, মাতা পিতা, কথা বলছেন নি? ওয়ালিদাইন একসাথে বলে ফেলছে। এখানের মধ্যে আবার মা বাবার মধ্যে একটু বেশ কম আছে। জোরে কোন আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি? বলবো অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে শেষ। তাহলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ তো একসাথে বলে ফেলেছেন। এখন মা আর বাবার আবার কিছু বুঝন লাগে না, লাগে না? আর কোন লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিরমিজির হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করো হুজুর খেদমত করবো কার? রাসূল বলেন তোমার মা। যখন কে? হুজুর খেদমত করব আমার কাছে কে বেশি হকদার, কে বেশি পাওনা? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। যখন কারা? আয়াত বলেন হুজুর মার খেদমত করলাম, এরপরে খেদমত করব কার? হুজুর আবার বলেন সুম্মা উম্মুকা, তোমার মা। কবার কইছে? আবার বললেন আল্লাহ হাবিবের পরে খেদমত করবো কার? রাসূল বলেন সুম্মা আবুকা, তোমার আব্বা। যেরকম কারা? মার কথাই কেন কত বলছেন? আর বাবা? এখানে মার হকটা রাসূল বাবার চাইতে কয় গুণ বাড়াইছেন? আরো 2 গুণ বেশি মিললে হইল, সপ্তাহ মিললে হইল 3 গুণ। ঠিক না? কেন বললেন? এখন আসুন আয়াতে, আরেক আয়াতে যাই। কি বলেন? ঠিক না? আল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের ওসিয়ত করি। কি করি? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? কেন? হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের সাথে বহন করেছে। কে সাথে? ওয়াদাতু কুরহা, আবার প্রসব করেছে বড় কষ্টের সাথে। وحمله وفصاله 30 شهرا, দুধ এবং গর্ভ এই মিলে 30 মাস। যেরকম কয় মাস? আরো এরকম কয় মাস? এখানে মার কথা 3 গুণ বলছেন, আর রাসূল হাদিসে 3 গুণ বলছেন। আল্লাহর কোন কারণ দর্শাইছেন মার কেন 3টা কষ্ট মা বেশি করছে। যেরকম কটা? আরো করে তো 1 নম্বর হলো আমানাতুহুম্মুহু কুরহা, মা তোমাকে কষ্টের সাথে বহন করেছে। এটা বাবা করে নাই। সন্তান যখন নাকি মার পেটে যায়, যাওয়ার সাথে সাথে মার রুচি নষ্ট হয়ে যায়। যেরকম ঠিক না? রুচি নষ্ট সেটা দাও নাই, তুমি কঙ্কাল বানাইয়া দিয়েছো। এরপরে আবার দেখা যায় আস্তে আস্তে যখন নাকি বড় সন্তান বড় হয়, সন্তান প্রথম অবস্থায় তাফসীরের কিতাবে লেখে প্রথম অবস্থায় দাঁড়ানো থাকে যেহেতু শুধু মাথাটা মার কল্যার কাছে, আর যখন বড় হয় তখন বাঁকা হয়।
রুকুর মতো, যখন কে মতো, আরো যখন বড় হয় তখন সাজদার মতো। মাথাটা মার কলজার কাছে এভাবে করিস। এই অবস্থায় মার কেমন কষ্ট হয়, ভিতরে লাগবে না, বাহিরে দিয়ে একটা কাঁঠাল যদি আপনার পেটে বেঁধে রেখে দেন, কাঁঠালটা নিয়ে যদি উড়ন লাগে, বন লাগে, আল্লাহ আশা দিছে, কষ্ট হয়নি? আর ওরকম হবে কিনা? এখন বোঝো পেটের ভিতরে কৃমি হয়ে গেলে আর একটা মানুষ ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহি। এই বোঝা বহন করেছে, উঠেছে, বসেছে, আবার সারা সংসারের কাজ করেছে, যেরকম ঠিক খেয়ে না। রাত্রে ঘুমাইতে গেলে একটা সাইড অবশ হয়ে গেছে, যেরকম কিনা ঠিক না। এখন এই অবস্থায় গভীর রজনীতে একটা সাইড অবশ, এরপরেও সন্তান মার করে যায়, লাথি মারে, পা গুলো নাড়া দেয়, মাথা যখন নাড়ে তখন দেখা যায় মার কলিজার মধ্যে লেগে যায়, হাত দিয়ে এরম করে। সুবহানাল্লাহ। এমনি মা অস্থির হইয়া ওই বিছনার থেকে নেমে পড়ে, বহু কষ্টে উঠতে পারে না, এরপরে বহু কষ্ট করে আস্তে আস্তে ব্যথা যে শুরু হয়েছে, একবার খাটের নিচে নেমে খাট করে দাঁড়ায়, আবার বসে, আবার দাঁড়ায়। এই সময় যদি আব্বা জিজ্ঞাসা করে, কেন গো খাটটা ছেড়ে দিলা, নিচে নামছে কেন, প্রচন্ড শীত, লেপের নিচে আসো, এমনি ডাক দিয়ে বলে, বলবা না গো স্বামী, তুমি পুরুষ, বলবা না, আমার কলিজায় যে ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না।